গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 30 এপ্রিল বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: স্ত্রীকে নাইয়র পাঠিয়ে গোপনে বিয়ে করতে এসে রক্তাক্ত যুবক। হাইলাকান্দি উকিল বার সংস্থার পাশে আজ হঠাৎই এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। অভিযোগ, এক যুবক প্রথম স্ত্রীকে নাইয়র পাঠিয়ে গোপনে অন্য এক যুবতীকে নিয়ে আদালতে বিয়ে করতে আসেন। এমন খবর পেয়ে প্রথম স্ত্রী কুবে ফেটে পড়েন এবং তিনি মা বাই সহ আত্মীয় স্বজনদের নিয়ে আদালত চত্বরে পৌঁছে যান। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী প্রথম স্ত্রী ও তার পরিবারের সদস্যরা যুবক এবং তার হবু দ্বিতীয় স্ত্রীকে ধরে মারধর করেন। এতে দুজনেই গুরুতরভাবে আহত হয়ে রক্তাক্ত হন বলে জানা গেছে। এই ঘটনায় আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও নিরাপত্তা কর্মীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তী খবরটি হল, শামকানু মহন্তের জামিন আবেদন খারিজ। ফাস্ট ট্র্যাক আদালতে ধাক্কা খেল শামকানু মহন্ত। জুবিন গর্গ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শামকানু মহন্তের জামিন আবেদন খারিজ করেছে আদালত। ফাস্ট ট্র্যাক আদালতের রায় অনুযায়ী আপাতত জেল হেফাজতেই থাকতে হবে অভিযুক্ত শামকানু মহন্তকে। উল্লেখ্য, দুদিনব্যাপী শুনানি শেষে আদালত পূর্বে রায় সংরক্ষিত রেখেছিল। আজ সেই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয়। এছাড়াও শামকানু মহন্তের জব্দ করা সামগ্রী ফেরত চেয়ে আদালতে যে আবেদন করা হয়েছিল সেটিও খারিজ করে দিয়েছে আদালত। এই আবেদনটি করেছিলেন তার আইনজীবী। উল্লেখযোগ্যভাবে গত 11 এপ্রিল শামকানু মহন্তের পক্ষ থেকে জামিনের আবেদন দাখিল করা হয়েছিল, তবে আদালত সেই আবেদন নাকচ করায় আপাতত স্বস্তি মেলেনি অভিযুক্তের। পরবর্তী খবর, গৌহাটি মেডিকেলের সিএন সেন্টারে উত্তেজনা, রোগীর সঙ্গীদের মারধর। আবারও বিতর্কের কেন্দ্রে গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। তবে এবার হাসপাতালের অন্তর্গত সিএন সেন্টার অর্থাৎ হৃদয় বক্ষ ও স্নায়ুবিজ্ঞান কেন্দ্র ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সিএন সেন্টারে হঠাৎ এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে রোগীর আত্মীয়কে মারধর করার গুরুতর অভিযোগ উঠেছে। শুধু মারধরই নয়, রোগীর আত্মীয়ের মোবাইল ফোন ভেঙে দেওয়ার অভিযোগও রয়েছে। লঙ্কা এলাকার এক দরিদ্র পরিবার উন্নত চিকিৎসার আশায় জিএমসিএইচের অত্যাধুনিক সিএন সেন্টারে এসে এই পরিস্থিতির সম্মুখীন হয়। পরিবারের অভিযোগ, পঙ্কজ বিশ্বাস নামের এক রোগীকে ডিফু মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে জিএমসিএইচে রেফার করা হয়। বুধবার রাতে সংকটজনক অবস্থায় তাকে সিএন সেন্টারে ভর্তি করা হয়। রোগীকে ভর্তি করার পর পরিবারের লোকজনকে একাধিক পরীক্ষা করাতে বলা হয়। অভিযোগ, কাউন্টারে টাকা জমা দিতে দেরি হওয়ায় জিএমসিএইচের কর্মীরা অসভ্য আচরণ শুরু করে। পরিবারের দাবি, কর্মীরা শুধু দুর্ব্যবহারই করেননি, মারধরও করেছেন। এমনকি এক চিকিৎসকের বিরুদ্ধেও খারাপ ব্যবহার করার অভিযোগ উঠেছে। পরিবার আরও অভিযোগ করেছে রোগীকেও আক্রমণ করা হয়। অভিযোগ অনুযায়ী এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই হীরক দাস ও রাহুল আলী নামে দুই ট্রলিপুলার রোগীর আত্মীয়ের মোবাইল ফোন ভেঙে দেন। পাশাপাশি কর্মীরা নাকি হুমকি দেন টাকা না থাকলে হাসপাতালে না আসার জন্য। এই ঘটনার জেরে রোগীর আত্মীয়রা ভাঙ্গাগড়তলায় চিকিৎসক ও কর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে গুরুতর অসুস্থ রোগীর অবস্থা দেখে সাংবাদিকরা বিষয়টি জিএমসিএইচের অধীক্ষককে জানান। এরপর অধীক্ষকের নির্দেশে পুলিশ তৎপর হয়। ভাঙ্গাগড়তলার পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নিয়ে অ্যাম্বুলেন্সের সাহায্যে রোগীর পুনরায় চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরবর্তী খবর, ম্যাজিস্ট্রেটের গাড়ির ধাক্কায় আহত পৌর আইসিইউতে, ডিসির দ্বারস্থ যুব কংগ্রেস। শ্রীভূমিতে ম্যাজিস্ট্রেটের গাড়ির ধাক্কায় অজিত দূরের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই খবর এসেছে দুর্ঘটনায় গুরুতর আহত অনুপ চক্রবর্তীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। বর্তমানে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তার। তবে পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় উন্নত চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। এদিকে যুব কংগ্রেসের অভিযোগ, দুর্ঘটনার পর ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার সরকারকে সুরক্ষা দিতে মাঠে নামতে দেখা গেছে প্রশাসনের লোকদের। অজিতের পরিবারকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে বড় ধরনের আন্দোলন প্রত্যাহার করে দেওয়া গেলেও দুর্ঘটনায় গুরুতর আহত অনুপ চক্রবর্তীর চিকিৎসা বা তার পরিবারের সৌজন্যমূলক খবর নেওয়ার কর্তব্য মনে করেননি ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার শর্মা। একথা উল্লেখ করে ক্ষোভ ব্যক্ত করেছে যুব কংগ্রেস নেতৃত্ব। এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত অনুপ চক্রবর্তী বর্তমানে শিলচরের বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। এই চিকিৎসা অনেক ব্যয়বহুল।
শ্রীভূমি যুব কংগ্রেসের টাউন কমিটির সভাপতি শুভজিৎ চক্রবর্তী জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসাধীন অনুপ চক্রবর্তীর পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানান। ঘটনার বিস্তারিত জানতে পেরে জেলা আয়ুক্ত জানান, তিনি যে কোনোভাবে অনুপ চক্রবর্তীর পরিবারের পাশে থাকবেন এবং সরকারিভাবে আর্থিক সহায়তা করবেন। জেলা আয়ুক্ত ফরে শিলচর চিকিৎসাধীন অনুপ চক্রবর্তীর পরিবারের সঙ্গে আলাপ করেন। এদিকে যুব কংগ্রেসের সভাপতি শুভজিৎ চক্রবর্তী ক্ষোভ প্রকাশ করে বলেন, ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার শর্মা গাড়ি চালিয়ে একজনকে মারলেন, আরেকজন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন, কিন্তু ভদ্রলোকের নৈতিক দায়িত্ব কর্তব্য বলে কিছু নেই। একবারও সৌজন্যতার খাতিরেও তার চিকিৎসাধীন অনুপ চক্রবর্তীর পরিবারের খবর না নেওয়া মেনে নেওয়া যায় না। শ্রীভূমি জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎকারে ছিলেন শ্রীভূমি জেলা যুব কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি বিকি কৈরি, বিকি দেব, অভিজিৎ কৈরি এবং সমাজকর্মী সুজন দেব রায়। পরবর্তী খবর, শহরের চেংকুড়ি রোড সংলগ্ন নিউ বখতপুর এলাকায় বর্ষা আসার আগেই শুরু হয়েছে নরক যন্ত্রণা। প্রতি বছর বর্ষা এলেই এই অঞ্চলের মানুষের কপালে চিন্তার বাজ পড়ে, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। সামান্য বৃষ্টিতেই এলাকার প্রধান সড়কটি এখন কার্যত এক বিশাল জলাশয়ে পরিণত হয়েছে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নিত্যযাত্রীরা। স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই গুরুত্বপূর্ণ সড়কটির অবস্থা দীর্ঘকাল ধরেই অত্যন্ত জরাজীর্ণ। রাস্তার জায়গায় জায়গায় তৈরি হওয়া বড় বড় গর্ত আর ভেঙে পড়া নিকাশি ব্যবস্থার কারণে জল নিষ্কাশনের পথ রুদ্ধ হয়ে পড়েছে। ফলে বৃষ্টি হলেই পুরো এলাকা জলকাদায় একাকার হয়ে পড়ে। এতে একদিকে যেমন যানবাহন চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে, অন্যদিকে পথচারীদের জন্য রাস্তাটি হয়ে দাঁড়িয়েছে মরণফাঁদ। এলাকার এক প্রবীণ বাসিন্দা আক্ষেপের সুরে জানান, বৃষ্টির সময় আমাদের ঘর থেকে বের হওয়ার জন্য এক অগ্নি পরীক্ষা। রাস্তা আর নর্দমা একাকার হয়ে যায়। ছোটো গাড়ি বা বাইক চালানো তো দূরস্থ, হেঁটে চলাচল করাও দায়। সবচেয়ে বড় আতঙ্ক হলো আপাতকালীন পরিস্থিতি। এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স বা জরুরি পরিষেবা পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে অপরিকল্পিত নিকাশির মাসুল। সারা বছর জলবন্দী শিলচরের পঞ্চায়েত রোডের শতাধিক পরিবার। শিলচর শহরের উন্নয়নের খতিয়ান কত শত প্রকল্পের নাম উঠে আসে, কিন্তু বাস্তব চিত্র যে কতটা কঙ্কালসার তা পঞ্চায়েত রোডে পা রাখলেই স্পষ্ট হয়। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর প্রশাসনিক উদাসীনতার এক জীবন্ত দলিল হয়ে দাঁড়িয়ে আছে এই এলাকা। দীর্ঘ কয়েক বছর ধরে বর্ষা কিংবা গ্রীষ্ম 12 মাসেই নিকাশি নালা উপচে পড়া নোংরা জলে কার্যত জলবন্দী হয়ে আছেন এই সড়কের পার্শ্ববর্তী শতাধিক পরিবার। সামান্য বৃষ্টি হলেই রাস্তা ও বাড়ির উঠোন একাকার হয়ে যায় নর্দমার কালো জলে। সাবওয়েগুলো সর্বদাই অতল জলে নিমজ্জিত। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ এখন চরমে। পঞ্চায়েত রোডের অন্যতম বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে এর খানাখন্দে ভরা ভাঙ্গাচুরা চেহারা এবং বছরভরের জলমগ্ন দশা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার ড্রেনগুলো অত্যন্ত সরু এবং মূল নিকাশি নালা রাঙ্গিরখালের সঙ্গে এগুলোর কোনো সংযোগ নেই। এর উপর মরার উপর হাড়ার গায়ের মতো চেপে বসেছে সংস্কারের অভাব। বছরের পর বছর পরিষ্কার না করায় পলি ও আবর্জনায় নালাগুলো সম্পূর্ণ ভরাট হয়ে আছে। ফলে নিকাশি পথ রুদ্ধ হয়ে নোংরা জল হয়ে রাস্তায় পেরিয়ে মানুষের ঘুরে হানা দিচ্ছে। এলাকার ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় এই সড়কটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এককালে শিলচর পৌরসভার 18, 19 ও 20 নম্বর ওয়ার্ডের সীমান্ত নির্ধারক এই পথটি বর্তমানে পৌর নিগমের 30 ও 31 নম্বর ওয়ার্ডের সীমা নির্দেশ করছে। হাইলাকান্দি রোডের দুঃসহ যানজট এড়াতে অধিকাংশ যাত্রী ও চালক এই সড়কটিকে বিকল্প পথ হিসেবে ব্যবহার করেন। ফলে সারাদিন এই ব্যস্ত সড়কে স্কুলগামী শিশু থেকে শুরু করে পথচারীদের যাতায়াত লেগেই থাকে। কিন্তু রাস্তার যা কঙ্কালসার দশা, তাতে যানবাহন নিয়ে চলাফেরা করা এখন রীতিমতো প্রাণহানির ঝুঁকি নেওয়ার নামান্তর। স্থানীয় বাসিন্দা মঞ্জু লস্করের কথায় ফুটে উঠল দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ। তিনি জানান, পৌরসভা বা নিগম কর্তৃপক্ষ দীর্ঘ বছর ধরে নিকাশি সংস্কারে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। অবহেলা ও অবজ্ঞার ফলে আজ আমাদের ও শিশুদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।